নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। শুরুতে যে খবর দিকে নজর রাখবো, খড়দার গন্ডিপুরের সোনার দোকানে বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, আর কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বলরাম স্টেট জেনারেল হসপিটালে। সেখানেই তার মৃত্যু ঘটে। সোনার দোকানের সামনে বসেছিলেন 55 বছরের আহমেদ আলী। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বিকট শব্দ হয়। পুলিশের অনুমান, যেটা খড়দা দেওয়া পুলিশের যেটা অনুমান, হয়তো কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোনো সিলিন্ডার যেটা সোনার দোকানে থাকে সেটা হয়তো বাস্ট হতে পারে। তবে অন্য কোনো বিস্ফোরক ছিল কিনা বা এমন কোনো কিছু বিস্ফোরক ছিল কিনা যাতে বিকট আওয়াজে যেটা সিলিন্ডার বাইরে এসে ব্লাস্ট হয়, সেটাও তারা তদন্ত করে দেখছেন। তবে দমকলে দুটি ইঞ্জিন তড়িঘড়ি এসে আগুন আয়ত্ত নিয়ে আসে এবং আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্টই একটা আতঙ্ক রয়েছে। যেহেতু একটা বিকট আওয়াজ হয়েছে, কিসের আওয়াজ, গ্যাস সিলিন্ডার না সোনার দোকানে অন্য কিছু ব্লাস্ট হয়েছে, সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। তবে এই ঘটনায় পুলিশ ওই সোনার দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে ওইখানে পুলিশ পিকেটিংও রয়েছে। ধন্যবাদ অনন্ত। বিধানসভায় স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে ওয়াকআউট বাম কংগ্রেস দুই শিবিরের। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, বাম কর্মীদের ভাঙিয়ে দলে আনছেন খোদ স্পিকার। তার প্রশ্ন, সাংবিধানিক পদে থেকে আদৌ কি এই কাজ করতে পারেন স্পিকার? শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। শুরু থেকেই বিরোধী শাসক চাপানুতরে উত্তপ্ত বিধানসভা। মঙ্গলবার স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন বিরোধীরা। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, বারুইপুরে বাম কর্মীদের দল বদলে নেতৃত্ব দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে থেকে এমনটা কখনোই করা যায় না। কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নানের অভিযোগ, বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে কথা বলতে দেননি স্পিকার, জোর করে তাকে থামিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করে বাম কংগ্রেস দুপক্ষই। তন্ময় ভট্টাচার্য তথ্য দিয়ে দেখালেন যে তিনি সেই অনুষ্ঠানে ছিলেন। এইটা গণতন্ত্র প্রেমী মানুষের কাছে একটা আঘাত, কিন্তু সেইটাও তাকে বলতে দেওয়া হলো না। আমি যখন নিজের পয়েন্ট অফ অর্ডার তুলে এটা বলতে চাইলাম, আমাকে পর্যন্ত বলতে দেওয়া হলো না। এটা খুবই দুর্ভাগ্য। আমরা এই প্রতিবাদে আজকে সম্মিলিতভাবে বিরোধী পক্ষ ওয়াকআউট করেছি। বিরোধীদের অভিযোগ, বিধানসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্যও সময় দেওয়া হচ্ছে না। কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বিরোধীদের। সোমবার বিকেলের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকও বাতিলের সিদ্ধান্ত নেয় বাম কংগ্রেস দুই শিবিরই। আমরা আজকে চিঠি দিয়ে জানিয়েছি, আজকে যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আছে, আমরা বয়কট করছি। বামফ্রন্ট বয়কট করবে, চিঠিটা যদি আমি দিয়েছি, সুজনবাবুরা বয়কট করবেন, তাদের সঙ্গে কথা হয়েছে। সেদিন আমার সঙ্গে বিশ্বনাথ চৌধুরীর কথা হয়েছে কদিন আগে, যেদিন যে এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে কোনো লাভ নেই। বিধানসভায় স্পিকার ইস্যুকে হাতিয়ার করেই আগামী দিনে শাসককে কোণঠাসা করতে চাইছে বিরোধী পক্ষ। ক্যামেরায় বাপন শাহের সঙ্গে কমলিকা চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা। তার নিজের মন্তব্যের জন্য বিধানসভায় দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। তার মন্তব্যের জন্য তৃণমূল নেত্রীর অসম্মান হয়ে থাকলে তিনি দুঃখিত বলেই আজ বিধানসভায় বলেন বিজেপির রাজ্য সভাপতি। আমার কোনো অভিপ্রায় ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করার বা অন্য কারো মনে দুঃখ দেওয়ার। তারপরে আমার শব্দ প্রয়োগ নিয়ে যেহেতু অনেকের মনে কষ্ট হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে অপমানিত মনে করেছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এর জন্য আমার কোনো লজ্জা নেই। রাজ্য শিল্প সম্মেলন হচ্ছে জানুয়ারি মাসে। আগামী 20 এবং 21 জানুয়ারি কলকাতায় হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুনদের আরো বেশি করে যুক্ত করতে চায় রাজ্য, তাই এবারে শিল্প সম্মেলনের ফোকাস নতুন শিল্পোদ্যোগী বা স্টার্টআপসরা। স্টার্টআপ হচ্ছে ফোকাস এবং এতে আপনারা শুনে খুশি হবেন। IIM কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, আপনার আইস্পিরিট, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাসোসিয়েশন দিল্লি থেকে, তারাও ইনভলভ হয়ে গেছে। মোহনদাস পাই নিজে এসেছিলেন কলকাতায় এবং তিনিও পুশ করছেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে শিল্পমহল থেকে বিপুল সাড়া পেয়েছে রাজ্য সরকার। সম্মেলনে দেশি বিদেশি মোট 5,500 প্রতিনিধি থাকবেন। জার্মানি, জাপান, কানাডা, আমেরিকা, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন, জানালেন রাজ্যের অর্থমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী জার্মানি গিয়েছিলেন, খুব ভালো রেসপন্স এবং বিভিন্ন অলরেডি আমাদের কনফার্মেশনস এসে গেছে। ডিটেল দেখতে পাবেন তখন।
ভালো সিনিয়র লেভেলের কনফার্মেশন। চায়নার থেকে আমরাও দেখছি খুব ভালো রেসপন্স। অলরেডি কনফার্মেশন জিয়াংসু প্রভিন্স থেকে এসে গেছে, তারপরে আপনার ইউনান থেকেও আমাদের কনফার্মেশন এসে গেছে। তৃতীয় জাপান থেকে আপনারা জানেন মিৎসুবিশি কেমিক্যাল সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট অফ জাপান ইন ইন্ডিয়া আছে এবং তারাও আসছেন। তারপরে জেট্রো, আমাদের ভালো জাপান থেকে রেসপন্স। আরও ডানাছাটা হলো সাইরাসকে সরানো হলো টিসিএস থেকে। টাটা গ্রুপে আরও কোণঠাসা হয়ে পড়লেন সাইরাস মিস্ত্রি। টাটা সংস্থার পর্ষদেও মিস্ত্রির বিদায়। আরও ডানাছাটা হলো সাইরাসকে সরানো হলো এবার টিসিএস থেকে। টাটা গ্রুপে আরও কোণঠাসা হয়ে পড়লেন সাইরাস মিস্ত্রি।